হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা গিগ ফর গিগস এর একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে নাম্বার অফ অকারেন্স। তো এখানে যেটা বলা হয়েছে যে আমাদের একটা শর্টেড অ্যারে দেওয়া থাকবে, এই যেমন এখানে একটা শর্টেড অ্যারে দেওয়া আছে এবং আমাদের একটা হচ্ছে টার্গেট দেওয়া থাকবে। তো আমাদের এই শর্টেড অ্যারের ভিতরে কতবার আছে সেটাই হচ্ছে রিটার্ন করতে হবে। মানে এখানে যদি আমাদের 2 থাকে তাহলে এই 2টাই আমাদের এই শর্টেড অ্যারের ভিতরে কতবার আছে, 4বার আছে, মানে তাহলে আমাদের রিটার্ন করতে হবে হচ্ছে আমাদের 4। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ব্রুট ফোর্স ওয়েতে কিভাবে চিন্তা করতে পারি। ব্রুট ফোর্স ওয়েতে যেটা করতে পারি যে আমাদের এই যে পুরো অ্যারে যেটা আছে সেটা হচ্ছে একবার স্ক্যান করতে পারি। স্ক্যান করার মধ্যে আমরা দেখতে পারি যে আমাদের এখানে ঠিক কতবার 2 আছে। তো সেজন্য আমরা একটা সিম্পল একটা ফর লুপ ইউজ করব। তো এখানে যদি আমরা সিম্পল একটা ফর লুপ ইউজ করি, ফর I is equal to 0, I smaller than n, nটা হচ্ছে আমাদের এই অ্যারের লেন্থ, I প্লাস প্লাস। আচ্ছা, আর আমাদের একটা হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবল নেব। কাউন্ট ভ্যারিয়েবল সি ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি হচ্ছে 0 থাকবে, এটা দ্বারা হচ্ছে আমি কাউন্ট বুঝাচ্ছি। তো এখানে তাহলে আমরা কি করব, এটা যদি এটার নাম যদি নামস হয় তাহলে এখানে আমরা একটা ইফ কন্ডিশন দিব যে নামস ইফ নামস আই ইজ ইকুয়াল টু যদি টার্গেট হয়, টার্গেটটা দিলাম টি, টার্গেট হয় তখন আমরা কি সিটা হচ্ছে প্লাস প্লাস করে দেবো। সিটা প্লাস প্লাস করে দেবো, সবার শেষে আমরা জাস্ট কি এই সিটা হচ্ছে রিটার্ন করে দেবো, মানে কাউন্টটা হচ্ছে রিটার্ন করে দেবো। তো এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হয়? ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমাদের এই ফর লুপের কারণে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ অফ এন। আর এখানে আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, তার মানে এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা কিন্তু আমাদের একটা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে সলভ করতে পারতেছে, মানে ব্রুট ফোর্স ওয়েতে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসছে, মানে লিনিয়ার আসছে। বাট এখানে যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু এই অ্যারেটা হচ্ছে শর্টেড আকারে আছে। তো শর্টেড আকারে যদি থাকে তার মানে এইখানে কি আমরা কোনোভাবে আমাদের এই লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিকে অপটিমাইজ করতে পারি কিনা সেটা এবার দেখবো। তো সেটা করার জন্য আমরা আগে এই জিনিসটা একটু অ্যানালাইসিস করি যে এখানে আসলে কি হচ্ছে আর আমাদের কি করতে হবে। তো আমাদের যেটা করতে হইতেছে যে আমাদের একটা টার্গেট হচ্ছে এখান থেকে হচ্ছে খুঁজে বের করতে হবে ঠিক কতবার আছে। আচ্ছা, তো এখন এই শর্টেড অ্যারের ভিতরে কোনো এলিমেন্ট যদি মাল্টিপল টাইমস থাকে তার মানে সেইখানে এলিমেন্ট গুলোকে অ্যাডজাসেন্ট থাকবে, মানে পাশাপাশি থাকবে। যেমন এইখানে যদি খেয়াল করি আমাদের ওয়ানটা কিন্তু দুইবার আছে, আর ওয়ানটা দুইবার আছে আর এরাটা কি শর্টেড, সেজন্য ওয়ান, দুইটা ওয়ান কিন্তু পাশাপাশি আছে। আবার এখানে টু কিন্তু 4বার আছে, টু যদি যেহেতু 4বার আছে আর এটা যেহেতু শর্টেড তার মানে আমাদের 4টা টু কি পাশাপাশি থাকবে। এর মানে এমন না যে এখানে আমাদের টু আছে তারপরে থ্রি আছে তারপরে হচ্ছে টু আছে, এরকম কোনো কিন্তু থাকার কোনো পসিবিলিটি নাই, কারণ হচ্ছে আমাদের এটা শর্টেড। তার মানে আমরা যে টার্গেট ভ্যালুটা খুঁজে বের করব সেই টার্গেট ভ্যালুটা যদি আমাদের এই অ্যারের ভিতরে মাল্টিপল টাইমস থাকে তার মানে সেগুলো হচ্ছে পাশাপাশি থাকবে আর কি। আচ্ছা, সেগুলো যদি পাশাপাশি থাকে তার মানে সেই এলিমেন্টটা একটা নির্দিষ্ট ইন্ডেক্স থেকে শুরু হবে আর একটা ইন্ডেক্সে যা শেষ হবে। যেমন এখানে ওয়ানটা 0 ইন্ডেক্সে শুরু হয়েছে, ওয়ান ইন্ডেক্সে যা শেষ হয়েছে। টু হচ্ছে 2 ইন্ডেক্সে শুরু হয়েছে, 5 ইন্ডেক্সে যা শেষ হয়েছে। তো ধরলাম এই টুটা হচ্ছে এস, মানে এটা হচ্ছে টু এর স্টার্টিং ইন্ডেক্স, এটা হচ্ছে কি আমাদের এন্ড ইন্ডেক্স। মানে টুটা হচ্ছে এই ইন্ডেক্সে হচ্ছে স্টার্ট হয়েছে, এই ইন্ডেক্সে যায় কি শেষ হয়েছে। এখন আমরা এই টার্গেটটা যে ইন্ডেক্সে স্টার্ট হয়েছে আর যে ইন্ডেক্সে গিয়ে শেষ হয়েছে সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা এই এন্ড ইন্ডেক্সের সাথে এন্ড ইন্ডেক্স মাইনাস স্টার্ট ইন্ডেক্স প্লাস ওয়ান এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা নাম্বার অফ অকারেন্স পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের এন্ড ইন্ডেক্সটা কত, এখানে এন্ড ইন্ডেক্স হচ্ছে আমাদের 5, স্টার্টিং ইন্ডেক্সটা কত, স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে আমাদের 2, তার মানে 2 প্লাস 1, এখানে আমাদের কত আসতে এখানে আসতে হচ্ছে আমাদের 4, তার মানে এই 4টা কিন্তু আমরা এই হচ্ছে রিটার্ন করতে পারবো। তো এখন তাহলে আমাদের এই এন্ড ইন্ডেক্স এবং স্টার্টিং ইন্ডেক্সটা কিভাবে অপটিমালি হচ্ছে খুঁজে বের করা যায় সেটা হচ্ছে দেখতে হবে। আচ্ছা, এখন এখানে কিন্তু আমরা এখন ইন্ডেক্স খুঁজে বের করতে হবে যে আমাদের এন্ড ইন্ডেক্স কত এবং স্টার্ট ইন্ডেক্স কত। তো ধরলাম প্রথমে হচ্ছে আমরা এন্ড ইন্ডেক্সটা হচ্ছে খুঁজে বের করব, এখানে এন্ড ইন্ডেক্সটা হচ্ছে খুঁজে বের করব, এখানে খুঁজে বের করবো হচ্ছে আমরা ইনিশিয়ালি এন্ড ইন্ডেক্স। আচ্ছা, এখন এইখানে যেহেতু অ্যারেটা শর্টেড আকারে আছে, তো অ্যারেটা যদি শর্টেড আকারে থাকে তাহলে আমরা কিন্তু এখানে বাইনারি সার্চ হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এখানে বাইনারি সার্চটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? তো বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা কি দুইটা পয়েন্টার থাকে, একটা পয়েন্টার হচ্ছে আমাদের লেফট পয়েন্টার থাকে আর একটা পয়েন্টার হচ্ছে আমাদের রাইট পয়েন্টার থাকে। আর আমাদের ধরলাম এই বাইনারি সার্চে আমাদের হচ্ছে এই টার্গেটটা খুঁজে বের করতে হবে। ইনিশিয়ালি ধরলাম এই টার্গেটটা আমাদের এই অ্যারের ভিতরে আছে কি নাই সেটা হচ্ছে খুঁজে বের করতে হবে।
আচ্ছা, তো বাইনারি সার্চে আমরা কি করতে হয়, আমরা একটা মিডল পয়েন্ট নিতে হয়। যেমন মিডল পয়েন্ট আমরা কিভাবে বের করি, লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই টু, এটা করলে আমাদের কি মিড পয়েন্ট বের হয়ে যাচ্ছে। তো এখানে মিড পয়েন্টে কত আসতেছে, এখানে মিড পয়েন্ট কিন্তু আমাদের এইখানে আসতেছে। আচ্ছা, তো এখন বাই এনি চান্স যদি আমাদের মিড পয়েন্টটা যদি আমাদের টার্গেটের চাইতে যদি বড় হয়, তার মানে কি আমাদের টার্গেটটা কোন দিকে থাকবে। যেমন এইখানে আমাদের মিড পয়েন্টটা যদি আমাদের মানে ধরে নিলাম আমাদের এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের টার্গেটের চাইতে বড়, তাহলে আমাদের টার্গেটটা কোন দিকে থাকবে, এই পাশে থাকবে। আর এটা যদি আমাদের টার্গেটের চাইতে ছোট হইতো তাহলে এটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। এটা কিন্তু আমাদের বেসিক বাইনারি সার্চের একটা কন্ডিশন। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের এই এন্ড ইন্ডেক্সটা খুঁজে বের করব। তো এন্ড ইন্ডেক্সটা আমাদের কোন দিকে থাকবে, এন্ড ইন্ডেক্সটা আমাদের কি মানে আমাদের শেষের দিকে থাকবে আর কি, মানে আমাদের শেষের দিকে থাকবে বলতে কি আমাদের স্টার্টিং ইন্ডেক্স দিকে 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 থাকবে, তারপরে কিন্তু আমাদের এন্ড ইন্ডেক্স থাকবে আর কি। আচ্ছা, তো এইখানে আমাদের মিডটা কত, এখানে মিডটা হচ্ছে আমাদের থ্রি ইন্ডেক্সে কত আছে, থ্রি ইন্ডেক্সে আমাদের টু আছে। তো ইনিশিয়ালি যদি ধরে নেই যে এইটাই হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স, তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স। এখন এরপরেও কিন্তু আমাদের টু থাকতে পারে, মানে এমন না যে এইখানেই আমাদের জাস্ট টু আছে। মানে এইখানে যদি আমাদের এরকম কোনো কিছু হয় যে এখানে আমাদের এইটাও থ্রি, এইটাও থ্রি, এইটাও থ্রি, এরপরে কিন্তু আমাদের কোনো টু পাইতাম না, তার মানে এইটাই কিন্তু আমাদের তখন এন্ড ইন্ডেক্স হয়ে যেত। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স, কারণ এরপরে আমাদের মানে টু মানে নাও থাকতে পারে আর কি। যেমন এখানে যদি আমাদের সবগুলো থ্রি হইতো, সামনে কিন্তু আমরা কোনো টু খুঁজে পাইতাম না, তো সেজন্য ইনিশিয়ালি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স। এখন সামনে তো আরো টু থাকতে পারে, সেজন্য আমরা এইটুকুর ভিতরে আবার হচ্ছে বাইনারি সার্চ করব। তো ওইটুকুর ভিতরে আবার বাইনারি সার্চ করার জন্য আমরা কি করব, আমরা মিডটাকে হচ্ছে মিড মানে লেফট পয়েন্টারটা হচ্ছে মানে মিড প্লাস ওয়ান করে দেবো। লেফট পয়েন্টারটাকে যদি মিড প্লাস ওয়ান করে দিই তাহলে লেফট পয়েন্টারটা কোন জায়গায় আসে, এখানে আসে। এখানে আসলে এখানে আমাদের মিড ভ্যালু কত আসতেছে, লেফট এবং রাইট এর মিড ভ্যালুটা কত, এখানে আমাদের ইন্ডেক্স গুলোর মাধ্যমে যদি আমরা মিড পয়েন্ট বের করতে চাই তাহলে এখানে আমাদের ইন্ডেক্স গুলো আছে সিক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু, তার মানে এখানে টেন ডিভাইড বাই টু মানে কত, টেন ডিভাইড বাই টু মানে হচ্ছে এখানে ফাইভ, তার মানে মিডটা হচ্ছে এখানে আছে। তো মিডটা যদি এখানে থাকে তো মিড ইজ ইকুয়াল টু আমরা কি পাইতেছি, মিড ইজ ইকুয়াল টু আমরা টার্গেট পাইতেছি। তো এগেইন আমরা যখন মিড ইজ ইকুয়াল টু টার্গেট পাবো ধরে নিব ওইটাই হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স, মানে এর আগে যেখানে এই যে এখানে যে কাজটা করছিলাম। তো এইটা যদি আমরা এন্ডিং লিস্ট ধরে নেই তার মানে এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে আমরা ফাইভ আসতেছে। ওকে, তো আবার আমরা সেম কাজ করব যে এটা আমাদের এন্ড ইন্ডেক্স হইতে পারে অথবা সামনের দিকে আমাদের কি আরো টু থাকতে পারে। তো সামনের দিকে যদি আরো টু থাকতে পারে তখন আমরা কি সামনের দিকে আমাদের আবার এই বাইনারি সার্চ করতে হবে। তো সেই জন্য আমরা কি করে দেবো, লেফটটা কি সামনের দিকে নিয়ে যাবো, লেফটটা কি হয়ে যাবে তখন মিড প্লাস ওয়ান হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের লেফটটা তাহলে কোন জায়গায় আসবে, লেফটটা কিন্তু আমাদের এই জায়গায় আসবে। সরি, তো লেফটটা যদি এখানে আসে তাহলে এখানে আমাদের মিডটা কত আসতেছে, এখানে আমাদের মিড আসতেছে সিক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই টু, এখানে আমাদের আসতে কত আসতেছে, সিক্স আসতেছে। তো সিক্স যদি আসে তো এইখানে আমাদের মিডটা কত, সিক্স, আর এখানে আমাদের কত আছে, থ্রি আছে। তো ইনিশিয়ালি আমি বাইনারি সার্চের একটা কন্ডিশন বলছিলাম, আমাদের মিডটা যদি আমাদের টার্গেটের চাইতে বড় হয় তার মানে আমরা কি ধরে নেই যে আমাদের যে টার্গেটটা আমাদের ওটা কোন সাইডে আছে, লেফট সাইডের দিকে আছে, মানে আমাদের মিডের লেফট সাইডের দিকে আছে। তো মিডের লেফট সাইডের দিকে থাকলে আমরা কি করি, রাইট ইজ ইকুয়াল টু কি করে দিই, এখানে আমরা রাইট ইজ ইকুয়াল টু করে দিই হচ্ছে আমরা মিড মাইনাস ওয়ান করে দিই। রাইট ইজ ইকুয়াল টু কত করে দিই, মিড মাইনাস ওয়ান। তো এখানে মিডটা কত, এখানে মিড হচ্ছে আমাদের সিক্স। তো সিক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত আসে, ফাইভ, তার মানে আট, মানে আমাদের এই রাইট পয়েন্টারটা কোন জায়গায় চলে আসবে, রাইট পয়েন্টারটা এখানে চলে আসবে। তো রাইট পয়েন্টারটা যখন এখানে চলে আসবে তখন আমাদের লেফট পয়েন্টার রাইট পয়েন্টারটা কি পাস করে যাবে। তো লেফট পয়েন্টার রাইট পয়েন্টারটা পাস করে গেলে তার মানে আমরা হচ্ছে এখানে বাইনারি সার্চের কন্ডিশনটা ব্রেক করছে, মানে আমরা পুরো মানে এটা হচ্ছে সার্চ করে ফেলছি। তো সার্চ করে ফেললে পরে এখানে আমাদের কি এন্ড পয়েন্টটা আমরা এখানে পেয়ে গেছি। এখানে যদি খেয়াল করি আমরা কত এন্ড পয়েন্টটা কত, এন্ড পয়েন্টার ছিল আমাদের ফাইভ, তো এখানেও কিন্তু আমরা ফাইভ দেখতে পারতেছি। তো এভাবে হচ্ছে আমরা এন্ড পয়েন্ট হচ্ছে কাউন্ট করতে পারবো বা বের করতে পারবো। সিমিলারলি আমরা হচ্ছে স্টার্টিং পয়েন্টটাও বের করতে পারবো। স্টার্টিং পয়েন্ট আমরা কিভাবে বের করবো, যে এখানে আমাদের লেফট পয়েন্টার থাকবে, এখানে হচ্ছে আমাদের রাইট পয়েন্টার থাকবে, এটাকে আমাদের মিড পয়েন্ট হচ্ছে। তো মিড পয়েন্ট যদি হয় তো ধরে নিলাম এইটাই হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স। স্টার্টিং ইন্ডেক্সটা এখানে কত, স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে থ্রি। তো এর আগেও তো আমাদের টু থাকতে পারে, সেটাও তো আমাদের স্টার্টিং ইন্ডেক্স হইতে পারে। এর আগেও যদি টু থাকে সেটাও কিন্তু আমাদের স্টার্টিং ইন্ডেক্স হইতে পারে না। সেজন্য আমরা কি করব, এখানে আরটাকে আমরা কোন জায়গায় নিয়ে আসবো, মানে রাইট পয়েন্টারটাকে কোন জায়গায় নিয়ে আসবো, মিড মাইনাস ওয়ান করে দেবো। তো
তো এটা যদি মিড মাইনাস 1 করে দিই এখানে আমাদের রাইট পয়েন্টার চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা সিমিলারলি আমরা হচ্ছে স্টার্টিং হচ্ছে ইন্ডেক্সটা হচ্ছে কাউন্ট করতে পারবো। তো এইভাবে যদি আমরা স্টার্টিং ইন্ডেক্স কাউন্ট করি, তো আচ্ছা এটা আমরা কমপ্লিটই করে নিই, এই ড্রাই রানটা যদি কমপ্লিট করি, যে এইখানে আমাদের তখন মিড কত হবে, এখানে আমাদের মিড হবে হচ্ছে আমাদের 2 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে আমাদের 1। তার মানে এখানে আমাদের মিডটা কত, এখানে মিড আসতেছে আমাদের 1। তো মিড যদি 1 হয়, তো এই 1তম ইন্ডেক্সে কি আছে, 1তম ইন্ডেক্সে আছে হচ্ছে 1, কিন্তু এটা কি আমাদের টার্গেটের চাইতে ছোট হয়। টার্গেটের চাইতে ছোট হলে আমরা কি করি, লেফট পয়েন্টারকে মিড প্লাস 1 করে দেই। তো এই লেফট পয়েন্টারকে মিড প্লাস 1 করে দিলে এখানে আমাদের লেফট পয়েন্টারটা চলে আসতেছে। আচ্ছা এটা জাস্ট আমি একটু নিচে রেখে দিচ্ছি, এখানে আমাদের আগে কত ছিল, আগে ছিল হচ্ছে আমাদের 3। আচ্ছা এখন আমাদের মিডটা কত, এখানে যদি আমাদের মিডটা যদি কাউন্ট করতে চাই, 2 প্লাস 2 মানে আমাদের লেফট ইন্ডেক্সও 2 ইন্ডেক্সে আছে, লেফট পয়েন্টারও 2 ইন্ডেক্সে আছে, রাইট পয়েন্টারও 2 ইন্ডেক্সে আছে। 2 প্লাস 2 ডিভাইড বাই 2 এখানে কত আসে, 2 আসে। তো এখানে যদি 2 আসে তার মানে আমাদের মিড ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা কি আমাদের টার্গেটের ইকুয়াল হচ্ছে। আর এটা যদি টার্গেটের ইকুয়াল হয় তো ধরে নিলাম এইটাই হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স। তো এখানে আমাদের কত আছে, এখানে আমাদের 2 আছে। তো এইটা যদি স্টার্টিং ইন্ডেক্স হয় তার মানে এই দিকেও তো আমাদের আবার 2 থাকতে পারে। তো সেজন্য আমরা কি করে দেব, রাইট ইজ ইকুয়াল টু এম মাইনাস 1 করে দেব। রাইট ইজ ইকুয়াল টু যদি এম মাইনাস 1 করে দেই তাহলে আমাদের আরটা কি এদিকে চলে আসবে। আর আরটা এই জায়গায় চলে আসলে আমাদের লেফট পয়েন্টার থেকে আর পয়েন্টারটাকে যদি পাস করে দেয় তার মানে আমাদের বাইনারি কন্ডিশনের মানে যে কন্ডিশনটা ছিল, মানে বাইনারি কন্ডিশন থেকে লেফট স্মলার দেন অর ইকুয়াল টু কি রাইট থাকে, ওইটা কি ব্রেক করে গেছে, তার মানে হচ্ছে আমরা মানে লুপটা হচ্ছে ব্রেক করবে। তো লুপটা ব্রেক করলে এখানে আমরা কি স্টার্টিং ইন্ডেক্স পাই গেছি, এখানে আমরা এন্ড ইন্ডেক্স পাই গেছি। তো এন্ড ইন্ডেক্স থেকে স্টার্টিং ইন্ডেক্স বাদ দেওয়ার পরে প্লাস 1 করলে আমরা কিন্তু নাম্বার অফ অকারেন্সটা পাই যাচ্ছি। তো এটা হচ্ছে হলো আমাদের অপটিমাল অ্যাপ্রোচ। তো এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের লগ এন, কারণ এখানে আমরা হচ্ছে বাইনারি সার্চ হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছি। আর বাইনারি সার্চের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হয়, বাইনারি সার্চের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে আমাদের লগ এন, লগ এন। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, মানে আমরা ইন জেনারেল যেটা জানি আর কি, যে বাইনারি সার্চের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কিসের জন্য লগ এন আসে আসলে। যে আমরা ইন জেনারেল যে বাইনারি সার্চটা করি সেই বাইনারি সার্চ আমাদের টাইম কমপ্লেক্সিটি কিসের জন্য লগ এন আসে। তো এটা এবার হচ্ছে আমি একটু এক্সপ্লেইন করবো আর কি, যে জিনিসটা আসলে কিসের জন্য লগ ইন আসে। তো বাইনারি সার্চে আমরা মানে আসলে কি করে, বাইনারি সার্চে আমরা যেটা করি যে এখানে আমরা একটা শর্টেড অ্যারে দেওয়া থাকে, মানে একটা সিম্পল বাইনারি সার্চটা যদি আমরা মানে দেখি আর কি, যে আমরা সিম্পল বাইনারি সার্চে আমরা কি করি, যে যেমন সিম্পল বাইনারি সার্চ বলতে আমরা একটা ধরলাম একটা বাইনারি সার্চ করার জন্য আমাদের একটা শর্টেড অ্যারে দেওয়া আছে, সেই শর্টেড অ্যারের ভিতরে আমাদের টার্গেটটা আছে কি নাই সেটা হচ্ছে খুঁজে বের করতে হবে। আচ্ছা সেক্ষেত্রে আমরা আসলে এখানে কি করি, যে আমাদের একটা লেফট পয়েন্টার থাকে, একটা হচ্ছে রাইট পয়েন্টার থাকে। আর এখানে আমরা হচ্ছে লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2 করে আমরা হচ্ছে একটা হচ্ছে মিড পয়েন্ট নিই। তো আমাদের এখন এই যে মিড পয়েন্টের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা যদি আমাদের টার্গেটের চাইতে যদি বড় হয় তখন আমরা রাইট পয়েন্টারটা কি করি, রাইট পয়েন্টারটা হচ্ছে মিড মাইনাস 1 করে আমরা হচ্ছে এইখানে নিয়ে আসি। তার মানে আমরা এই পার্টটুকুতে হচ্ছে সার্চ করি। তার মানে একটা সিঙ্গেল স্টেপে আমরা কি করতেছি, হাফ অফ দ্য অ্যারে বাদ দিয়ে দিচ্ছি। হাফ অফ দ্য মানে এই হাফ অ্যারে মানে এই অ্যারেটা কি হাফ একদম কি এলিমিনেট করে দিচ্ছি। এখানে আমাদের যে মানে এলিমেন্ট গুলো থাকবে এখানে মানে বুঝে গেছি যে এখানে আমাদের টার্গেট গুলো থাকা পসিবল না, কারণ এখানে যে আমাদের মিড ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের অলরেডি টার্গেটের চাইতে বড়। আর এটা যদি শর্টেড হয় তাহলে বাকিগুলো তো আরো বড় হবে, তার মানে এখানে আমাদের টার্গেট থাকা আসলে পসিবল না। সেই জন্য আমরা কি করি, এই পার্টটুকুর ভিতরে আবার হচ্ছে বাইনারি সার্চ করি। তার মানে এখানে আমরা হাফ অ্যারে কি মানে এটার অর্ধেক ডিরেক্ট হচ্ছে ইলিমিনেট করে দিচ্ছি। আবার হচ্ছে এখানে আমরা একটা মিড পয়েন্ট নেই, মিড পয়েন্ট নেওয়ার পরে আবার হচ্ছে এই পার্ট অথবা এই পার্ট যে কোনো একটা পার্ট হচ্ছে আমরা কন্ডিশন অনুযায়ী ইলিমিনেট করে দিই। তার মানে আমরা প্রত্যেকটা পয়েন্টে আসলে কি করতেছি, প্রত্যেকটা পয়েন্টে যেটা করতেছি যে আমরা একটা অ্যারের অর্ধেক করে আসলে ইলিমিনেট করে দিচ্ছি। মানে এইখানে যদি আমরা এন অ্যারেতে যদি এন সাইজের অ্যারেতে যদি আমরা সার্চ করা স্টার্ট করি, তার পরের পয়েন্টটা এসে মানে পরের পয়েন্টটা এসে আমরা কি এন বাই টু অ্যারেতে হচ্ছে এসে সার্চ করি। তারপরের পয়েন্টে এসে কি করি, তারপরের পয়েন্টে এসে হচ্ছে আমরা n/4 অ্যারেতে এসে সার্চ করি, মানে এটা হচ্ছে n/4। কারণ কি এইখানে আমাদের n সাইজের একটা অ্যারে ছিল, সেখান থেকে আমরা এর হাফটাকে এলিমিনেট করে দিচ্ছি। হাফটা এলিমিনেট করে দিলে আমাদের অ্যারে সাইজটা মানে 2 ভাগের কি 1 ভাগ থাকে, তার মানে n/2। তারপরের বারে এই n/2 থেকে আবার হচ্ছে ধরলাম এটা n/2 থেকে আমরা এই পার্টটা হচ্ছে এলিমিনেট করে দিলাম, তার মানে আমাদের কি একটা অ্যারে 4 ভাগের কি 1 ভাগ থাকে।
তো এইভাবে করতে 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 একটা সময় যায় আমরা কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্টে যায় পৌঁছাই, একটা সিঙ্গেল এলিমেন্টে যায় পৌঁছাই না, কারণ তখন আমাদের মানে কি, তখন আমাদের টার্গেটটা পাওয়া যায়, ধরলাম এটা হচ্ছে আমাদের টার্গেট, এই টার্গেটটা যখন পাই এটাকে আমাদের একটা সিঙ্গেল এলিমেন্টে পৌঁছায় গেছে। আচ্ছা, তো তাহলে আমাদের প্রথমে অ্যারেটার সাইজ কত ছিল? প্রথমে অ্যারেটার সাইজ ছিল হচ্ছে আমাদের এন, তো এন কে আমরা এভাবে লিখতে পারি এন ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 0। তারপরে আমাদের সাইজ, অ্যারেটার সাইজ কত হয়ে গেছে? n/2 হয়ে গেছে। n/2 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। তারপরে আমাদের সাইজটা কত হয়ে গেছে? n/4, তার মানে n/4 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। তো এইভাবে করতে করতে আমরা, মানে এটা যদি আমাদের ফার্স্ট স্টেপ হয়, মানে এটা হচ্ছে আমাদের জিরোতম স্টেপ, মানে এই স্টেপ আমরা সেজন্য 2 টু দি পাওয়ার 0 হয়েছে। এটা যদি আমাদের অনতম স্টেপ হয়, তো এখানে আমরা 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। এটা যদি আমাদের 2তম স্টেপ হয়, তার মানে এটা 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। তো এইভাবে আমাদের কে তম স্টেপে যাওয়ার পরে আমাদের ধরলাম আমাদের একটা সিঙ্গেল এলিমেন্টে যা পৌঁছায় গেছে। তো এটা আমাদের কততম স্টেপে গেছে? এটা হচ্ছে আমরা কে তম স্টেপে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি 2 টু দি পাওয়ার লিখতে পারি। তো এখানে যদি খেয়াল করি এটা 0তম ইন্ডেক্স। তো এখানে 2 এর পাওয়ার যদি 0 দেই, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু তো 1, তাই n/1 মানে কত? n, তার মানে এই অ্যারেটার সাইজ কত? n। তো এটা ধরলাম মানে মানে স্টেপ, মানে এটা হচ্ছে 0তম স্টেপ, এটা হচ্ছে 1তম স্টেপ। তো 1তম স্টেপ যদি হয়, তো 2 এর পাওয়ার যদি 1 করে দিই, তাহলে n/2 ইজ ইকুয়াল টু কত? n/2। তার মানে এখানে কিন্তু এটার সাইজও কত? n/2। আবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, মানে এটা হচ্ছে 1তম স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয়তম স্টেপ। এই স্টেপে n এর পাওয়ারটা যদি 2 করে দেই, তার মানে এখানে n/2 মানে কত? এখানে হচ্ছে n/4। তো এভাবে করতে করতে আমরা কে তম স্টেপে যখন পৌঁছাইছি, তখন আমাদের অ্যারেটার সাইজ কত হয়ে গেছে? 1 হয়ে গেছে, মানে একটা সিঙ্গেল এলিমেন্টে পৌঁছায় গেছে। এইটাই হচ্ছে আমাদের টার্গেট, বাইনারি সার্চ করতে করতে এখানে পৌঁছায় গেছে। আচ্ছা, তো একটা সিঙ্গেল এলিমেন্টে যখন পৌঁছাইছি, তখন আমাদের ইকুয়েশনটা তাহলে কিভাবে লেখা যায়? এখানে আমাদের যেটা লেখা যায়, 1 ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার লেখা যায়। মানে এখানে যেটা আছে এইটাই লিখলাম, যে আমাদের কে তম স্টেপে যাওয়ার পরে আমাদের একটা এলিমেন্টে পৌঁছায় গেছে, তার মানে 1 ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 1 ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার। ওকে, তো এখানে আমাদের তো লাগতেছে না এগুলো। তো এইটাকে আমি জাস্ট এইদিকে যদি নিয়ে আসি, এখন আমরা যদি এই 2 টু দি পাওয়ার এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তার মানে অনের সাথে গুণ হয়ে যাবে। অনের সাথে গুণ হলে আমাদের কি থাকবে? 2 টু দি পাওয়ার, আর এই পাশে আমাদের কি থাকবে? n থাকবে। এখন দুই পাশে যদি আমি লগ দিয়ে গুণ করে দেই, তো এই পাশে আমাদের হবে হচ্ছে আমাদের লগ 2 পাওয়ার ইজ ইকুয়াল টু লগ n। এখন আমাদের লগারিদমিকের নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী আমরা কে এটা কিন্তু কি আগে নিয়ে আসতে পারি। তো কে এটাকে যদি আগে নিয়ে আসি, এখানে কে লগ 2 থাকতেছে ইজ ইকুয়াল টু লগ n। তো লগ n হইলে এখানে আমাদের লগ 2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লগ 2 ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। তার মানে কে ইজ ইকুয়াল টু আমরা কত পাইতেছি? কে ইজ ইকুয়াল টু আমাদের লগ n পাইতেছি। তার মানে এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে? টাইম কমপ্লেক্সিটি আসতেছে লগ n। এখানে লগ n টা কিসের জন্য টাইম কমপ্লেক্সিটি? আমাদের টোটাল নাম্বার অফ স্টেপস লাগছে কত? কে ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের এত টাইমস কিন্তু আমাদের ওই ক্যালকুলেশন করে করা লাগছে। আমাদের কি করা লাগছে? লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মিডিয়াম, মানে মিড পয়েন্ট বের করছি। মিড বের করার পরে তারপরে সেটার সাথে আমরা কম্পেয়ার করছি কি, সেটার সাথে যদি টার্গেট যদি বড় হইতো, তখন আমরা কি করতাম? মিড ইজ ইকুয়াল টু রাইট-1 করে, রাইট ইজ ইকুয়াল টু মিড-1 করে দিতাম, বাইনারি সার্চে যেটা করি। আর যদি আমাদের মিড যদি স্মলার টার্গেট হতো, তাহলে আমরা কি করতাম? লেফট পয়েন্টারটা হচ্ছে মিড+1 করে দিতাম। তো এটা আমরা মানে ম্যাক্সিমাম হচ্ছে কে টাইমস করার পরেই কিন্তু আমরা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্টে পৌঁছাতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের কে ইজ ইকুয়াল টু কত আসছে? লগ n। তো সেইখানে সেই জন্যই কিন্তু আমাদের বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত? বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ n। তো এটা হচ্ছে আমাদের প্রবলেমের মানে সলিউশন ছিল। তো যাই হোক, এবার হচ্ছে অপটিমাল যে আমরা পার্টটা ছিল যে বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করে সলভ করা যায়, ওটা হচ্ছে এবার কোড করব। তো এটাকে কোড করার জন্য আমাদের এন্ড পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট, মানে আমাদের একটা ওই টার্গেটের এন্ড এবং স্টার্ট পয়েন্ট দুটো বের করার জন্য আমরা হচ্ছে দুইটা মেথড ক্রিয়েট করব। তো দুইটা কিন্তু আমাদের ইন্ট হচ্ছে রিটার্ন করবে। তো একটা নাম দেবো হচ্ছে আমরা এন্ড, এখানে আমরা পাস করবো হচ্ছে আমাদের যে অ্যারেটা থাকবে। আচ্ছা, এই অ্যারেটা আমরা নামস করে দিই, এটার নাম দেবো নাম, তাহলে আমার আমার কোড করতে সুবিধা হবে। নামস, আর এখানে আমরা পাস করবো হচ্ছে আমাদের টার্গেট।
তো এখানে আমাদের একটা হচ্ছে লেফট থাকে, লেফট ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 0, রাইট ইজ ইকুয়াল টু নাম ডট লেন্থ মাইনাস 1। তো আমাদের একটা হচ্ছে এন্ড বা এটার নাম দিব হচ্ছে ই ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি হচ্ছে -1 দিয়ে দিলাম। তো ফাইল লেফট ইজ স্মলার দেন রাইট, তো এখানে আমরা কি করবো, মিড পয়েন্টটা হচ্ছে মিড কাউন্ট করব। মিড ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এম ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা দেখবো যে নাম এম ইজ ইকুয়াল টু যদি আমাদের টার্গেট হয়, তার মানে আমরা একটা হচ্ছে আমাদের টার্গেটটা পেয়ে গেছি। তো এটার ইন্ডেক্সটা আমরা স্টোর করে রাখবো, এবং সামনের দিকে আমাদের আরো 2 আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের লেফট ইজ ইকুয়াল টু এম মিড প্লাস 1 করে দেবো। তারপরে আবার আমরা চেক করবো যে ইজ মানে এলস ইফ চেক করবো হচ্ছে আমাদের নামস এম যদি আমাদের টার্গেটের চাইতে বড় হয়, তার মানে ওটা আমাদের যেখানে আমাদের মিড পয়েন্ট আছে তার লেফট সাইডে আমাদের টার্গেটটা আছে। তো সেজন্য আমাদের রাইট ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 করে দিতে হবে। এলস লেফট ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। আশেপাশে আমরা যে ইন্ডেক্সটা পাইছি এই যে ইন্ডেক্সটা কিন্তু আমরা স্টোর করে রাখছি। প্রত্যেকবার যখন আমরা টার্গেটটা পাইছি আমাদের ইন্ডেক্সটা হচ্ছে স্টোর করে রাখছি, সেই ইন্ডেক্সটা মানে ই দ্বারা হচ্ছে ডিনোট করছিলাম, ওটা হচ্ছে রিটার্ন করে দেবো। সিমিলারলি আমরা আরেকটা মেথড ক্রিয়েট করবো, সেটার নাম দেবো হচ্ছে স্টার্ট। এখানেও আমরা পাস করবো হচ্ছে আমাদের নাম টার্গেট। তো এইখানেও আমরা এই সেম কাজগুলাই করব। এইখানে আমরা সেম জাস্ট একটু মডিফাই করতে হবে। মডিফাই কি করতে হবে, যে এইটার নাম দিলাম আমরা এখানে আমাদের এস, আর যখন হচ্ছে আমরা টার্গেটটা পাওয়া যাব তখন তারও আগে আমাদের টু বা তারও আগে আমাদের টার্গেটটা আছে কিনা সেটা চেক করতে হবে। তার মানে এখানে আমাদের রাইট ইজ ইকুয়াল টু এম মাইনাস 1 হয়ে যাবে। আর যদি এরকম কিছু না হয়, সবার শেষে আমরা এসটা হচ্ছে রিটার্ন করে দিব। এইখানে এস হবে। ওকে, তো এইবার হচ্ছে আমরা স্টার্ট এবং এন্ড হচ্ছে স্টার্ট ইন্ডেক্স কত আর এন্ড ইন্ডেক্স কত সেটা হচ্ছে বের করবো এই মেথডগুলোর মাধ্যমে। এখানে আমরা নামস পাস করব আর হচ্ছে আমাদের টার্গেট, আর এইটা হচ্ছে আমাদের এন্ড ইন্ডেক্স এন্ড নামস টার্গেট। তো এখন আমাদের এই অ্যারেটার ভিতরে যদি আমাদের টার্গেটটা না থাকে, তো সেই ক্ষেত্রে তো আমাদের এইখানে এন্ড মেথডটাও -1 রিটার্ন করবে, স্টার্ট মেথডটাও -1 রিটার্ন করবে। তো সেটা তো আমাদের চেক করতে হবে যে ইফ এস ইজ ইকুয়াল টু -1 রিটার্ন 0। এখানে আমরা যে কোনো একটা চেক করলেই হচ্ছে, কারণ আমরা আলটিমেটলি এখানে আমাদের টার্গেটটাই সার্চ করতেছি। টার্গেটটাই যদি খুঁজে না পাই, তো এখানে তো আমাদের -1 রিটার্ন করবে। এটা এসও -1 রিটার্ন করবে, মানে আমাদের স্টার্ট মেথডটাও -1 রিটার্ন করবে, এন্ড মেথডটাও -1 রিটার্ন করবে। তো এই দুইটা মেথড কি রিটার্ন করবে, এখানে কিন্তু আলাদা ভ্যারিয়েবল হচ্ছে আমি স্টোর করে রাখছি। আর সেটা যদি না হয় তাহলে রিটার্ন এন্ড মাইনাস স্টার্ট প্লাস 1। তো এটা হচ্ছে এবার সাবমিট করি। ও, এখানে আমি মিড ইউজ করছি, তো এম, এখানেও এম, এইখানেও এম, এইখানেও এম, এখানেও এম, এইখানেও এম। এবার কি হয়, তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন আজকে এই পর্যন্তই।